সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। জয়পুরহাটের পাঁচবিবিতে দলকে ঢেলে সাজাতে মোহাম্মদপুর ইউনিয়ন জামাতে ইসলামের আয়োজনে বিশাল কর্মী ও সুধী সমাবেশ 2024 আজ 7ই সেপ্টেম্বর শনিবার বিকেলে নিকটদিঘি নান্দুলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন 6 নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম। ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট সদর জামায়াতের আমির মোহাম্মদ ইমরান হোসেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সালাম, জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবু রায়হান, মোহাম্মদপুর ইপির সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল বাসার, উপজেলার নায়েবে আমির আজিজুল হক ঠান্ডা, শফিকুল ইসলাম মাস্টার সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এই সমাবেশে হাজার হাজার নেতাকর্মী ও সুধীজন অংশগ্রহণ করেন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। যারা লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম করছে, যে দলের হোক না কেন, তাদেরকে ধরে নিয়ে জনগণের নিরাপত্তার জন্য এদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। ভয় করবেন না কেউ, সাহসের সাথে ময়দানে থাকেন, এই রাষ্ট্র সরকারের সহযোগিতা করেন। আমরা বরাবর বলেছি, আমরা জামাত ইসলামের কোন সমর্থক পর্যন্ত আমরা আইন হাতে তুলে দেব না। আইন হাতে তুলে নেওয়া আমাদের দায়িত্ব নয়। এখানে বাংলাদেশ রাষ্ট্র আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আদালত আছে। কোনো ব্যক্তি যদি অপরাধ করে তাহলে আমরা এই অপরাধী ব্যক্তিকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব, যাতে করে তার যথাযথ বিচার আইন শৃঙ্খলা বাহিনী আদালত করবে। আইন হাতে তুলে নিয়ে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি আমরা করবো না। প্রতিষ্ঠার পর থেকে জামাতকে 3 বার নিষিদ্ধ করা হয়েছে। আমাদেরকে হ্যাঁ সরকার বলেছে আমরা নাকি পাকিস্তানে চলে যাওয়ার কথাই বলে, আমরা নাকি পাকিস্তানের অনুসারী। আমি তাদেরকে বলতে চাই, 1964 সালে জামাতকে সর্বপ্রথম নিষিদ্ধ করেছে এই আইয়ুব সরকার। পাকিস্তান করে জামাত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। নিষিদ্ধ করেছে যারা, তারাই নিষিদ্ধ হয়েছে। আইয়ুব সরকারকে নিষিদ্ধ জামাতকে করেছে, সেই নিষিদ্ধ হয়েছে। জামাত সামনে কখনো ছিল, এখনো আছে, তারা বাংলাদেশ জামাত ইসলামকে চুঙ্গি বলে রাজাকার সেটা জনগণের কাছ থেকে দূরে সরে রাখতে চায়। আজকে দেখুন, বাংলাদেশ জামাত ইসলাম কখনো রাজাকার নয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তারা সাধারণ ছাত্রদের মাঝখান থেকে রাজাকারের বাচ্চা বলে দূরে সরে রাখতে চায়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাই আসুন, আজকের বাংলাদেশের তৌহিদি জনতা, আজকে সাধারণ ছাত্ররা দেখিয়ে দিয়েছে প্রকৃতপক্ষে রাজাকার কারা। এই কারণে আগামী পার্লামেন্ট, কোরআনের পার্লামেন্ট, আগামী সংসদ, দাঁড়িপাল্লা সংসদ, আগামী 1 আসনের এমপি জামাত ইসলামের এমপি রাজি আছেন সবাই তো? আপনারা অবগত রয়েছেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার 2008 সালে ফখরুদ্দিন সরকারের সাথে আঘাত করে ক্ষমতা আসার পরে অনেক অত্যাচার নির্যাতন করেছে। সুমত ভাইরা, তারা পরিকল্পিতভাবে পিটিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। 57 জন চৌকস সেনা সদস্যকে হত্যা করেছে সুমত ভাইরা। এরপরে শাপলা চত্বরে আধারে গুলো হত্যা চালিয়ে হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? সুমত উপস্থিত। এরপরে 2010 সালে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করার পরে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী বানিয়ে বিশেষ ট্রাইব্যুনাল করে মানবতা বিরোধী অপরাধের নামে আমাদের আমির জামাত মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সহ জামাত ইসলামের প্রথম সারি সব নেতৃত্বকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, ঠিক কিনা? সুমত ভাইরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আসল মানবতার মুক্তির জন্য, ইসলামকে পরিপূর্ণভাবে বিজয় করার জন্য, এদেশ থেকে হত্যা, সন্ত্রাস, খুন, দুর্নীতি আজীবনের জন্য বন্ধ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আগে আগামী জাতীয়
সংসদ নির্বাচনে আমাদের যে প্রার্থী থাকবে এই প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে আমরা আবার দিনকে বিজয়ী করতে চাই।